আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمية ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا. إخوتي وأخواتي أحبتي في الله، مرحبا بكم لعلكم بخير. আজকে আমরা সূরা আল কাহফের ৮৬, ৮৭ এবং ৮৮ নম্বর আয়াত পড়ব ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে আমরা এই সূরা আল কাহফের চতুর্থ যে কিসসা, কিসসাতু যিল কারনাইন, এটা আমরা শুরু করছিলাম আলহামদুলিল্লাহ। তো আমরা গতদিন ৮৩, ৮৪ এবং ৮৫ নম্বর আয়াত পড়ছিলাম। স্টার্ট এই সূরার এই যুলকারনাইনের ঘটনার শুরু। তো আজকে আমরা আরো ৩ আয়াত পড়ব, ৮৬, ৮৭, ৮৮। তো লাস্ট দিন আমরা ৩ আয়াত পড়ছিলাম ওয়াইয়াস আলুনাকা আন যিল কারনাইন, যে তারা প্রশ্ন করছে আপনাকে, আল্লাহ রাসূলকে, অর্থাৎ আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী কে প্রশ্ন করা হচ্ছে। কাফিররা প্রশ্ন করছে, মক্কার কাফিররা, কুরাইশরা, যে জুলকারনাইন সম্পর্কে। জুলকারনাইন, আমরা জুলকারনাইন নিয়ে কথা বলছিলাম গত ক্লাসে, যে উনি কে ছিলেন। সো জুলকারনাইন সম্পর্কে যে ঘটনাগুলো ছিল আমরা বলছিলাম, যেটা কখনো কখনো অনেকে বলে যে জুলকারনাইন হচ্ছেন আহ, আলেকজান্ডার বা আল ইস্কান্দার। আরবিতে ইস্কান্দার, ইংলিশে আলেকজান্ডার। তো এটা অনেকে বলে যে যিনি পৃথিবীর অনেক বড় একজন শাসক ছিলেন, খুব বড় বীর ছিলেন, যেখানে যেতেন সেখানে জয় করতেন। অনেকে বলেন জুলকারনাইন হচ্ছে পারস্য সাম্রাজ্য, ইরানিয়ান যে সাম্রাজ্য পারস্য, পারস্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাইরাস, কিং সাইরাস, ওনার নামও বলেন অনেকে। তো আসলে আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে জুলকারনাইন আসলে অনেক ব্যক্তি, কয়েকজন ব্যক্তিকেই জুলকারনাইন নামে পরিচিত, কারণ এটা একটা উপাধি, জু আল কারনাইন, যেটা আমরা কত ক্লাসে পড়ছিলাম ডিটেলসে। তো যাই হোক, যেহেতু আমাদেরকে আসলে কোরআন এবং হাদিসে যতটুকু আমাদের জন্য জানানো হয়েছে আমরা ততটুকুর মধ্যেই থাকি। বাকি সবকিছু হচ্ছে ঐতিহাসিক বিভিন্ন ঘটনা। তো এটা সত্য হতে পারে, সত্য নাও হতে পারে। তো আমাদের টার্গেট হচ্ছে, বারবার যেটা আমরা বলতেছি সূরা কাহাফ পড়ার সময় শুরু থেকে, যে আমাদের টার্গেট হচ্ছে
বেশি জিদালা বা বেশি আর্গুমেন্টে আমরা যাব না। যেটা আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, আমরা ঠিক ততটুকুই জানবো। এবং আমাদের মেইন টার্গেট হচ্ছে হিদায়াত, কোরআন থেকে হিদায়াতটা নেয়া। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে হিদায়াত দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তো এখানে আমরা বলছিলাম যে এখানে অ্যাকচুয়ালি একটা ইন্টারেস্টিং কমিউনিকেশন মেসেজ আছে আমাদের জন্য, যে আমরা বলছিলাম যে আসলে জুলকারনাইন সম্পর্কে যে কাফির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে জানতে চাইছেন আল্লাহ রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূলত কারণটা কিন্তু আসলে জানা না। মূলত কারণটা ছিল ওনাকে একটু খোঁচানো বা ওনাকে একটু বাজায় দেখা, যে উনি আসলে জানে কিনা, টেস্ট করা, পরীক্ষা করা। তো এরকম অনেক সময় হয়। তো এই ধরনের ক্ষেত্রে চমৎকার যে এটা ওরা আসছিল আসলে আল্লাহ রাসূলকে পরীক্ষা করার জন্য বা আল্লাহ রাসূলকে একটু ডিস্টার্ব করার জন্য, টিজ করার জন্য, বা এই আপনি পারেন নাকি, আপনি জানেন, আপনি নবী হলে তো এটা পারবেন, বা এটা এরকম অনেকটা। তো তখন ওরা যেই উদ্দেশ্য নিয়ে আসছে সেইটাকে আল্লাহ তাআলা রিডাইরেক্ট করছেন। অর্থাৎ ওরা যেইভাবে একটা আক্রমণাত্মক ভঙ্গিতে একটু খোঁচানোর জন্য, একটু বাজায় দেখার জন্য আসছিল, সেইটাকে আল্লাহ তাআলা রিপ্লাই করছেন, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, যে হে রাসূল আপনি বলে দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি তার সম্পর্কে তোমাদের কাছে কিছু রিমাইন্ডার, কিছু জিকির করব। অর্থাৎ তোমরা আসছো আমাকে বাজায় দেখার জন্য, আমাকে পরীক্ষা করার জন্য যে আমি যুলকারনাইন সম্পর্কে জানি কিনা, কিন্তু আমি তোমাদেরকে এমন কিছু পড়ে শোনাবো যেটা তোমাদের জন্য একটা রিমাইন্ডার হবে। অর্থাৎ যেটা তোমাদের জন্য জিকির, রিমাইন্ডার। জিকির কি? যেটা আমাকে মনে করায় দেবে, আমাকে অ্যাওয়্যার করবে, তাই না? যেটা আমাকে হিদায়াতের কথা মনে করায় দেবে, বা আমার জন্য পজিটিভ হবে, আমার জন্য হেল্পফুল হবে, আমার জন্য গাইড হবে। এমন জিনিসকেই জিকির বলা হচ্ছে, স্মরণ, রিমাইন্ডার, ওয়ার্নিং। তো সেটা আমরা কতদিন বলছিলাম। এবং এখানে কুল নিয়েও আমরা বলছিলাম যে কুল শব্দটা এখানে আসার মানে পুরা কোরআনই আল্লাহর কথা। আল্লাহ রাসূল তো নিজে থেকে কিছু বলছেন না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা যতটুকু বলতে বলছেন উনি ততটুকুই বলছেন। কিন্তু যেই জায়গাগুলোতে কুল শব্দটা পাবেন সেখানে বোঝা যাচ্ছে একদম স্পেসিফিকভাবে যে আল্লাহ তাআলা তার রাসূলের রাসূলের কাছে আনসারটা দিয়ে দিচ্ছেন। অর্থাৎ আল্লাহ রাসূল নিজে বলছেন না, এমফাসাইজ করা হচ্ছে যে দিস ইজ আ মেসেজ, এটা সেই বার্তা, সেই রিসালা, সেই কথা, সেই কালাম যেটা আরেকটা হায়ার অথরিটি থেকে আসতেছে। এই জন্য কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, অথবা কুল হুয়াল্লাহু আহাদ, মানে আমাকে আরেকজন শিখাই দিচ্ছেন যে তুমি বলে দাও এই হচ্ছে ঘটনা। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা আসছে সেটা আরেকবার এমফাসাইজ করা। তো ওয়াইয়াস আলুনাকা আন দিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, অর্থাৎ আমি কিছু রিমাইন্ডার তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবো, পড়ে শোনাবো, যেটা তোমাদের জন্য ভালো হবে, হিদায়াতের কারণ হবে, যেটা তোমাদের জন্য দরকার হবে। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, যে আমরা জুলকারনাইনকে এই পৃথিবীতে তামকিন দান করছিলাম। তামকিন মানে আমরা বলছিলাম যে সকল ধরনের স্থিতিশীলতা পৃথিবীতে, তাকে আমরা তামকিন দান করলাম। মাক্কানা ইউমাক্কিনু তামকিনুন, আমরা এটা পড়ছি গতদিন ডিটেলসে, যে তাকে স্থিতিশীলতা দেওয়া হয়েছিল তার রাজত্ব চালানোর জন্য, তার সাম্রাজ্য চালানোর জন্য, একটা সরকার বা একটা দেশে সরকার চালানোর জন্য যা কিছু দরকার সব ধরনের স্থিতিশীলতা তাকে দেওয়া হয়েছিল। রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, সামাজিক সব ধরনের কোনো রকম কোনো অস্থিতিশীলতা তার দেশে ছিল না। আল্লাহ তাআলা তামকিন দান করছিলেন। সো এটাকে যদি আমরা মিনিং করি তাহলে হবে আমরা তাকে এই পৃথিবীতে তামকিন দান করছিলাম, তামকিন দিয়েছিলাম, স্থিতিশীলতা দিয়েছিলাম। ও আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং সব কিছুর জন্য তাকে আমরা একটা সাবাব দান করছিলাম, প্রত্যেকটা জিনিসের জন্য। এবং সাবাব শব্দটার অর্থ আমরা বলছিলাম যে প্রথমে আমরা সাবাব অর্থ বলছিলাম কারণ, সেকেন্ডলি আমরা সাবাব অর্থ বলছিলাম যে দড়ি, যেটা দিয়ে কোনো রিসোর্স এক্সট্রাক্ট করা হয়, কোনো কিছু উঠানো হয়, যেমন কুয়া থেকে পানি তোলার জন্য যে দড়িটা ইউজ করা হয়। সাবাবের আরেকটা অর্থ আমরা বলছিলাম রাস্তা বা পাথওয়ে, জার্নি। ফাআতবাআ সাবাবা, এই রিসোর্স দিয়ে সে আরো বেশি রিসোর্স অর্জন করার জন্য স্টার্ট করলো, অর্থাৎ সাম্রাজ্য এক্সপ্যান্ড করা। হ্যাঁ, এই জন্য সে যাত্রা শুরু করলো। সো আসলে ট্রান্সলেশন যেভাবে করা হয়েছে বাংলা বা ইংলিশে, এটা আমরা তো মানুষ, আমাদের ক্যাপাসিটি লিমিটেড।
সো ভাষার ক্ষেত্রে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় যখন শব্দ যায়, তখন কিন্তু আসলে মিনিংটা পুরাপুরি কনভে করাটা ডিফিকাল্ট হয়ে যায়। যেমন আমরা দেখছি ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি, এইটাকে একটা শব্দে মাক্কান্নার ইমিডিয়েটলি আপনি ইংলিশে বা বাংলায় ওইভাবে ট্রান্সলেট করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই কারণেই আসলে আরবি ভাষার জ্ঞানটা যদি থাকে, আরবি ভাষাটা যদি আমরা বুঝতে পারি কিছুটা, সেই ক্ষেত্রে আসলে এই আয়াতগুলা বোঝার ক্ষেত্রে অনেক হেল্প হয়ে যায়। যেমন ফাআত বা সাবাবা। সো নর্মালি ধরেন এটা অনেক জায়গায় আহ, যে বলা হয়েছে যে সাধারণ নর্মাল ট্রান্সলেশন, যে হি ফলোড আ ওয়ে, সে একটা রাস্তা ধরলো বা সে যাত্রা শুরু করলো। সো এইটা আসলে পুরো অর্থটা পুরাপুরি আসাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো ফাত বা সাবাবা মূলত তার যা ছিল এটা দিয়ে সে তার রিসোর্স আরো বাড়ানোর জন্য, অর্থাৎ সে তার সাম্রাজ্য এক্সপ্যান্ড করার জন্য সে যাত্রা শুরু করলো, এইরকম ভাবে জিনিসটা। আশা করি আমরা বুঝতে পারছি যে আসলে কি বোঝানো হচ্ছে। তো আজকে আমরা 86, 87, 88 নম্বর আয়াত পড়বো। 86 নম্বর আয়াতে আছে হাত্তা ইদা বালাগা মাগরিবা শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়াজাদা ইনদাহা কওমান কুলনা ইয়া যাল কারনাইন ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا ثم أتبع سببا 89 নম্বর আয়াত। তো এটা আমরা ইনশাল্লাহ আগামী দিন পড়বো। অর্থাৎ জুলকারনাইনের প্রথম যাত্রার যে ঘটনা, জুলকারনাইন যে এই যে যাত্রা শুরু করলো সাম্রাজ্য এক্সপ্যানশনের জন্য, বা তার যে আল্লাহ যে তাকে যেটা বলছিল রিসোর্স আরো বাড়ানোর জন্য, তো প্রথম যাত্রাটার ঘটনা আমরা আজকে পড়ব। তো আয়াত নাম্বার 86। বিসমিল্লাহি নাবদাউ, আল্লাহর নামে শুরু করি। হাত্তা, এই আয়াতটায় আহ, চারটা বাক্য বলতে পারেন, চারটা বা পাঁচটা, আমরা ভেঙে ভেঙে পড়তেছি সুবিধার জন্য। হাত্তা ইদা বালাগা মাগরিব আশ-শামস, প্রথম অংশ। আমরা যদি প্রথম অংশে যাই, তারপরে ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া ওয়াজাদা ইনদাহা কওমান, তারপরে কুলনা ইয়া যাল কারনাইন ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। সো হাত্তা, হাত্তা মানে তো আমরা জানি, হাত্তা মানে কি, একটা আনটিল বা পর্যন্ত, একটা সীমানা, তাই না, একটা বাউন্ডারি দেয় হাত্তা, পর্যন্ত। হাত্তা জুরতুমুল মাকাবির, আনটিল সামথিং, একটা কিছু পর্যন্ত। হাত্তার পরে সাধারণত কোনো সময় বোঝায়, হুম, বা কোনো বস্তু বা ব্যক্তিও বোঝাইতে পারে। ঠিক আছে, যে ওইটা ওই পর্যন্ত। যেমন ধরেন হাত্তা, হাত্তাল, হাত্তাল মাসা অর্থাৎ ইভিনিং, সন্ধ্যা পর্যন্ত। হ্যাঁ, তো হাত্তা ওয়াক্ত, হাত্তা ওয়াক্ত কোন একটা টাইম পর্যন্ত, সময় পর্যন্ত। তাহলে সময়টা কি? হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামস, সময়টা কি এখানে? সময়টা হচ্ছে, একটা টাইম আসবে, টাইমটা কি? হাত্তা ইদা, যখন সে পৌঁছাইলো, মাগরিবাশ শামসে, ইদা যখন, ইদা, ইদা আমরা জানি যে যখন বোঝানো হচ্ছে, জরফ জামান এখানে। ইদা যখন, ওয়েন, যখন। বালাগা, বালাগা ইয়াবলুগু মানে পৌঁছানো, বালাগা ইয়াবলুগু, আমরা এটা পড়ছিলাম এর আগে, এই জন্য আর ডিটেলসে যাচ্ছি না। বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগ, যে পৌঁছায় দেয়া কোনো কিছু। বালাগা মানে টু রিচ, নিজে পৌঁছানো। আর বাল্লাগা মানে কাউকে পৌঁছায় দেয়া। So ওখান থেকে বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগ, তাবলিগ মানে কি? পৌঁছানো, মেসেজ পৌঁছানো, দাওয়াতি কাজ পৌঁছানো। তো বালাগা ইয়াবলুগু, বালাগা ইয়াবলুগু, ইদা বালাগা যখন সে পৌঁছাইলো, কোথায় পৌঁছাইলো? মাফুলটা কি? কোথায় পৌঁছাইলো? মাগরিবা শামস, যেহেতু মাফুল সেহেতু এখানে একটা ফাতহা ইউজ হয়ে গেছে। হুম? হাত্তা ইদা বালাগা মাগরিবা, মাগরিবা, মাগরিবা শব্দটা আমরা আগেও পড়ছিলাম সূরা রহমান পড়ার সময়।
রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন। সো মাগরিব গরাবা ইয়াগরুবু শব্দ থেকে আসছে যে ডুবে যাওয়া, তাই না? গরাবা ইয়াগরুবু ডুবে যাওয়া, তাগরুবু শামস। তাগরুবু শামস মানে কি? তাগরুবু শামসু মানে হচ্ছে সূর্য ডুবে গেছে, তাই না? সূর্য ডুবে গেছে, গরাবা ইয়াগরুবু থেকে তাগরুবু শামসু। আচ্ছা, এখন এখান থেকে একটা মাসদার হচ্ছে মাগরিব। একটা মাসদার কি এখানে? মাগরিব। আমরা এটা আগেও বলছিলাম, আবার বলতেছি আপনাদের জন্য। মাগরিব। মাগরিব মানে কি? মাগরিব মানে মানে এই এই ধরনের যে মাসদারগুলা থাকে, যেমন ধরেন এই মাফআল ফর্মে বা মাফিল ফর্মে, যেমন ধরেন মসজিদ, মাগরিব, মাশরিক, মালআব, এই ধরনের যে ইয়াগুলা থাকে আমরা সাধারণ অর্থে মনে রাখবেন এই ধরনের মাসদারগুলা দ্বারা ওই ফেলের সময় বা স্থানকে বোঝায়। ঠিক আছে? যেমন মসজিদ মাকানুস সুজুদ। মসজিদ মানে সিজদার জায়গা, মাকান, মাকানুস সুজুদ। আবার মসজিদ মানে ওয়াক্ত সুজুদ হয়, অর্থাৎ সিজদা দেওয়ার সময়। তো মাগরিব মানে সাধারণ অর্থে আমরা জানি যে যেই সময় সূর্য ডুবে, যেমন সলাতুল মাগরিব, ইয়ানি সূর্য ডোবার পরে আমরা যে সলাতটা আদায় করি মাগরিবের ওয়াক্তে। আবার মাগরিব মানে মাকানু, মাকানটাও বোঝানো হয়, যেই মাকানে যেই জায়গায় সূর্য ডুবে যায় সেটাকেও মাগরিব বলা হয়। ঠিক আছে, সেটা মনে রেখেন। তো এখানে মাগরিব মানে হচ্ছে সূর্য ডোবার স্থান। হাত্তা ইদা বালাগা, যখন সে পৌঁছায় মাগরিব, ডোবার স্থান কি? মাগরিবা শামসি। মাগরিবটা এখানে মাফুল, আবার মুদাফ। তো ওখানে সাথে মাগরিবা শামস, কে কার ডোবা? শামসের, সূর্যের। মাগরিবা শামস হাত্তা ইজা বালাগা জুলকারনাইন। সাবজেক্টটা এখানে কি? জুলকারনাইন। ঠিক আছে, হাত্তা ইদা বালাগা মাগরিবা শামসি, যতক্ষণ না সে মাগরিবা শামসে পৌঁছালো। তাহলে ফাআতবা সাবাবান হাত্তা ইদা বালাগা মাগরিবা শামস, যতক্ষণ না সে মাগরিবা শামসে পৌঁছাইলো, অর্থাৎ সূর্য ডোবার স্থানে সে পৌঁছাইলো। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আসতেছে? পরের অংশ এই আয়াতের, ওয়াজাদাহা, যখন সে পৌঁছাইলো তখন সে কি হইলো? এখানে ওয়াজাদা, আর একটা ফেল আসছে, ওয়াজাদা, সে পাইলো, খুঁজে পাইলো। ফাউন্ড, হি ফাউন্ড ওয়াজাদা। ওয়াজাদা জুলকারনাইন, জুলকারনাইন পাইলো, খুঁজে পাইলো বা দেখলো, কি পাইলো? এন্দাহা, এন্দা কাছে, এন্দা তো আমরা জানি এন্দা মানে কাছে। এন্দা হা, দেখেন এখানে একটা হা আছে, এই হাটা হচ্ছে এন্দা শামস, এই শামসের ক্ষেত্রে। হুম? এই সূর্যের কাছে, অর্থাৎ এই এই মাকানের কাছে। ঠিক আছে, এই সূর্য যেখানে ডুবতেছে এই জায়গাটায় তারা কি পাইলো? এই মাগরিবের শামস এই জায়গাটা, এইটার কাছে কি পাইলো সে? কওমান, একটা মাফুল, কি খুঁজে পাইলো? ওয়াজাদা কওমান। ওয়াজাদা কওমান, কওম মানে কি? কওম মানে জাতি, কওম মানে জাতি, সেখান থেকে আসছে কওমান। মানসুব ফর্মে আছে, কারণ এটা কি? এটা একটা মাফুল, এটা মাফুল, এই জন্য এটা মানসুব ফর্মে। তাহলে ওয়াজাদা জুলকারনাইন কওমান ইনদা মাগরিবিশ শামস, অর্থাৎ সূর্য ডোবার স্থানে জুলকারনাইন একটা জাতিকে দেখতে পাইলো। ঠিক আছে, একটা নেশনকে খুঁজে পাইলো, একটা কওমকে জুলকারনাইন খুঁজে পাইলো। ওকে, এখন কি হইলো? কুল না, আল্লাহ তাআলা বললেন জুলকারনাইনকে, কুল না, কল আল্লাহ তাআলা লি যিল কারনাইন, কি বললেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বললেন, ইয়া, ইয়া, হে, আদাতুন নিদা, অর্থাৎ ডাকা হচ্ছে, আদাতুন নিদা, ইয়া, ইয়া যাল কারনাইন। তো জু থেকে এটা যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা জানি যে আদাতুন নিদার পরে মানসুব হয়। সো এই কারণে ইয়া যাল কারনাইন, যাল কারনাইন, হে যাল, যুল কারনাইন, ইয়া যাল কারনাইন। ঠিক আছে।
এবং এখানে দেখবেন একটা জিনিস, সেটা হচ্ছে দেখবেন সাধারণত আহ, আচ্ছা, এখানে এটা নাই, যখন আসবে আমরা সেটা বলবো। আচ্ছা, ইয়া দুল কারনাইন, হে জুল কারনাইন। জুল কারনাইনকে আল্লাহ তাআলা বলতেছেন, হে জুল কারনাইন, কি বলতেছেন? ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আচ্ছা, ইম্মার যে ব্যাপারটা আছে, ইম্মার ব্যাপারটা একটু আপনাদের সামনে একটু আজকে ডিসকাস করি। আমরা এর আগে এটা ডিসকাস করছি কিনা আমার ঠিক মনে পড়ছে না। আজকে একটু ইয়া করি, সেটা হচ্ছে এখানে দুইটা জিনিস আছে। পরের আয়াতে আমরা দেখব আম্মা, আর এই আয়াতে আমরা দেখব ইম্মা। অলমোস্ট কাছাকাছি দুইটার ইউজ, হ্যাঁ। ইম্মা, ইম্মা একটা, আর আম্মা একটা। ঠিক আছে, ইম্মা, আম্মা। ইম্মা একটা, আম্মা একটা। সাধারণত ইম্মার পরে আরেকটা ইম্মা থাকে, এবং এটা হচ্ছে আমরা যে আইদার অর পড়ছি ইংরেজিতে, দুইটার মধ্যে চয়েস বলা হয়। চা খাবো অথবা কফি খাবো, এই সব ক্ষেত্রে সাধারণত ইম্মা বসে, ঠিক আছে একটা। আর আম্মা হচ্ছে একটা চয়েসের ক্ষেত্রে, যে কোনো একটা সম্পর্কে বলার ক্ষেত্রে। আমরা একটা এক্সাম্পল দেই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরেন আমরা বললাম একটু আগে যে আমি চা খাবো অথবা কফি খাবো, তাইলে সা আশরাবু, আমি খাবো, ইম্মাল কাহওয়া, আমি কফি খাবো, অথবা ওয়া ইম্মা, ইম্মা শায়া, অথবা আমি চা খাবো। ঠিক আছে, সা আশরাবু, সা আশরাবু, আমি খাবো, আমি পান করব, ইম্মাল কাহওয়া ও ইম্মা শায়া, কোনো ঝামেলা নাই। শুধু যেটার আইদার আর করতে চান ওটার আগে ইম্মা লাগাই দিবেন, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এটা শব্দ হইতে পারে, বাক্য হইতে পারে। আর আম্মার ক্ষেত্রে কি হয়? আম্মার ক্ষেত্রে এই দুইটাই কিন্তু কন্ডিশনাল, শর্তর মতো ইউজ করা হয়, আর গ্রামারিয়ানরা এটার নাম দিছে হারফুর শর্ত। আর আম্মার ক্ষেত্রে কি হয়? আম্মার পরে সাধারণত একটা ফা বসে। যেমন আমরা জানি, আম্মার পরে সাধারণত একটা ফা বসে। যেমন ধরেন আমরা বললাম যে উম, ধরেন আমরা বললাম যে কুল্লুন্নাসি যাহাবু, সবাই চলে গেছে। ঠিক আছে, সবাই চলে গেছে। আম্মা জাইদ, কিন্তু জাইদের ক্ষেত্রে কি হয়েছে? ফা ইয়াবকি, ইয়াবকি ফিল বাইত, সে বাসায় থেকে গেছে। সবাই চলে গেছে, কিন্তু জাইদ বাসায় থেকে গেছে। ঠিক আছে, এইরকম ভাবে জিনিসটি হয়েছে। সো খুব সিম্পল জিনিস, এটা নিয়ে তো ইয়া করার কিছু নাই। তো এখানে দেখেন ইম্মা অপশনটা আছে, তাইলে আল্লাহ তাআলা বলতেছেন জুলকারনাইনকে, ইয়া জুলকারনাইন। এরপর ইম্মা আছে, মানে জুলকারনাইনকে দুইটা চয়েস দেওয়া হচ্ছে। জুলকারনাইনকে আল্লাহ তাআলা কি চয়েস দিলেন? প্রথম চয়েস হচ্ছেন, তাহলে দুইটা চয়েস, একটা ইম্মা আর একটা ইম্মা, দুইটা চয়েস আছে। তাহলে চয়েস নাম্বার এ কি, ওয়ান কি, চয়েস ওয়ান। তাহলে ওনাকে, জুলকারনাইনকে দুইটা চয়েস দেওয়া হয়েছে। চয়েস নাম্বার ওয়ান, ইম্মা আন তুআযযিবা। ঠিক আছে, আযযাবা ইউআযযিবু, আযযাবা ইউআযযিবু, ওখান থেকে তুআযযিবু, অর্থাৎ তুমি চাইলে তাদেরকে আযাব দিতে পারো। আযাব মানে পানিশমেন্ট, অর্থাৎ তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো। ইম্মা আন তুআযযিবা একটা। সেকেন্ডটা কি? সেকেন্ড অপশন কি জুলকারনাইনের জন্য? ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। তাহলে দুইটা অপশন জুলকারনাইনের জন্য। আল্লাহ তাআলা জুলকারনাইনকে দুইটা চয়েস দিছেন। চয়েস ওয়ান, ইম্মা আন তুআযযিবা। চয়েস টু, ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। খেয়াল করে দেখেন,
ইম্মান তোয়াজ যাবে স্ট্রেট ফরওয়ার্ড, তুমি চাইলে তাদেরকে আযাব দিতে পারো। সেকেন্ড ওয়ান কি? ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, তুমি যদি চাও তাইলে তাদের সাথে, তাদের মধ্যে ভালো কিছু তুমি অ্যাডপ্ট করতে পারো, ভালো কিছু নিয়ে তাদের সাথে তুমি ডিল করতে পারো। ঠিক আছে? দেখেন, আমরা যদি আগের বাক্যর সাথে কানেক্ট করি, সেটা হচ্ছে, আমরা যদি আগের বাক্যর সাথে, আচ্ছা, একটা সেকেন্ড, যে আমরা যদি আগের বাক্যর সাথে কানেক্ট করি, তাহলে আগের বাক্যে ছিল ইম্মা আন তুয়াজ্জিবা, ডাইরেক্টলি ভার্ব হইছে, আযাবের ভার্ব। এইখানে তাহলে ইম্মা আন তুহসিনা কিন্তু হয় নাই, দেখেন। হইতে পারতো না ইম্মা আন তুয়াজ্জিবা, আদা তাদেরকে পানিশমেন্ট দাও, অথবা তাদের সাথে ভালোভাবে ডিল করো, ইম্মা আন তুহসিনা। কিন্তু এখানে বলা হয়েছে ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, তুমি চাইলে তাদের সাথে ভালো ওয়েতে ডিল করতে পারো। তাত্তাখিযা, ইত্তাখাযা, ইয়াত্তাখিযু মানে নর্মালি কোনো কিছু ধরে থাকা, টু হোল্ড অন সামথিং, কোনো কিছুকে খুব শক্ত করে ধরে রাখা, এটাকে ইত্তাখাযা ইয়াত্তাখিযু তাত্তাখিযা বলা হচ্ছে। তার মানে দেখেন, এবং ফিহিম তাদের মধ্যে, হুসনা তাদের মধ্যে তুমি ভালোভাবে ডিল করতে পারছো। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে হয়তো আরো ভালো কিছু করার আলোচনা, নিগোসিয়েশন, ডিপ্লোমেসি এইসবের সুযোগটা ছিল, বা এইসব কিছু একটা ওইভাবে ডিল করা, এরকম একটা ব্যাপার ছিল। সো এই কারণে ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, আল্লাহু আলাম। আচ্ছা, এখানে একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে আগের আয়াতে ছিল আহ, ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া, এই জায়গাটা আমি মিস করে গেছি, যে ওয়াজাদা যুলকারনাইন ইনদাহা কওমান, তারপরে আচ্ছা, হাত্তা ইজা বালাগা মাগরিবা শামস ওয়া ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া, এটা আমি মিস করে গেছি। এটা আমি একটু তাহলে ইয়া করি, ওয়াজাদা, ওয়াজাদাহা মানে সে খুঁজে পাইছে, ওয়াজাদাহা ওয়াজাদা শামসা তাগরুবু, যে সূর্যটা ডুবতেছে, ওয়াজাদা শামসা তাগরুবু ফি, কোথায় ডুবতেছে? আইনিন, আইন মানে হচ্ছে জলাশয়, নদীর থেকে ছোট, অর্থাৎ লেক টাইপের, আইনিন হামিয়া। হামিয়া শব্দটা অর্থটা হচ্ছে, আইনিন হামিয়াতিন, এটা অর্থ হচ্ছে, হামিয়া মানে হচ্ছে কোনো কিছু কালো, কোনো মাটি যখন কালো হয়ে যায়, ডার্ক হয়ে যায়, কালো পোড়ানোর পরে যেরকম ডার্ক হয়ে যায়, সেইটাকে বলা হয় হচ্ছে, ওই রংটা হামিয়া। সো আইনিন হামিয়া মানে হচ্ছে এরকম কালো রঙের পানি। তার মানে দেখেন, কালো রঙের পানির যে লেক, তার মানে এই পানিটা ইউজ করা যায় না, বা এই পানিটা আসলে ব্যবহারযোগ্য না। সুতরাং এমন একটা সম্প্রদায়ের কাছে, এমন একটা কওমের কাছে জুলকারনাইন গিয়েছিলেন, যারা আসলে অনেক দূরে থাকে, নাম্বার ওয়ান। সেকেন্ডলি হচ্ছে যেখানে হয়তো বসবাসের জন্য খুব বেশি উপযুক্ত এলাকা ওইটা না, হইতে পারে, আল্লাহ ভালো জানেন। এবং এটা আরেকটা জিনিস দেখেন, উনি মাগরিবাস শামস মানে অনেক দূরে চলে গেছেন, যেখানে সূর্য ডুবতেছে, এরকম একটা জায়গায় উনি চলে গেছেন, সূর্য ডোবার স্থানে। অনেক মুফাসসিরিন বলছেন, আহলুল লুগা বলছেন, এইখানে মাগরিবাস শামস বলতে বোঝানো হয়েছে আরব উপদ্বীপের একদম পশ্চিম দিকে, একদম পশ্চিম, মেইনল্যান্ড আরবের একদম পশ্চিমে চলে গেছেন উনি। মানে ওনার ক্যাপিটাল থেকে, ওনার সেন্টার থেকে উনি অনেক দূরে চলে গেছেন। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে অনেকে বলেন যে সূর্য ডুবতেছে, অনেকেই বলেন যে সূর্য ডুবতেছে কালো লেকের উপরে। হ্যাঁ, এই কালো লেকের উপরে, কালো লেকের উপরে যে সূর্য ডুবতেছে, সো অনেকে বলেন এটা লিটারাল মিনিং নিয়ে বলেন যে আসলে সূর্য ডুবে একটা কালো লেকের মধ্যে। তো ব্যাপারটা হচ্ছে, দেখেন এখানে যে শব্দটি হচ্ছে ওয়াজাদাহা, মানে উনি খুঁজে পাইছেন, মানে উনি পারসিভ করছেন, উনি দেখছেন। যেমন আমরা তো দেখি যে সূর্য প্রতিদিন ডুবে যায়। এখন ধরেন কুয়াকাটা সমুদ্র সৈকতে গেলে আমরা তো দেখি যে সূর্য বঙ্গোপসাগরে ডুবে যাচ্ছে, তাই না? তো আসলে কি সূর্য বঙ্গোপসাগরে ডুবতেছে? তো এখানে আসলে উনি দেখছেন যে সূর্যটা একটা কালো জলাশয়ের মধ্যে
ডুবতেছে, ওনার পারসেপশন ছিল ওইটা, উনি ওখানে গেছেন, ঠিক আছে। ওয়াজাদা ইনদাহা কওমান কুলনা ইয়া যাল কারনাইন ইম্মা আন তুআযযিবা, তুমি চাইলে তাদেরকে আযাব দিতে পারো, পানিশমেন্ট করতে পারো, অথবা তুমি চাইলে তাদের সাথে বেটার ওয়েতে ইউ ক্যান ডিল, ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। ঠিক আছে। আচ্ছা, এখন জুলকারনাইন আনসার দিচ্ছেন। ঠিক আছে, জুলকারনাইন এখন আনসার দিবেন। কি আনসারটা দিচ্ছেন দেখি। কল, পরবর্তী আয়াত, আয়াত নম্বর 87, কল অর্থাৎ কলা জুলকারনাইন। কে বললো? জুলকারনাইন বলল। কল আম্মা মান যালামা, অর্থাৎ যারা, আম্মা, আম্মার পরে একটা স্পেসিফিক গ্রুপের কথা বা একটা স্পেসিফিক কোনো বিষয় আসবে। আম্মা মান যালামা, আম্মা মান যালামা, আম্মা মান যালামা মানে কি? যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, জলামা ইয়াজলুমু থেকে, মানে জালিম যারা। তাহলে আম্মা মান যালামা ইয়ানি যে জুলুম করছে। সো এইখানে হচ্ছে মূলত এই জুলুম দ্বারা বোঝানো হচ্ছে যারা কুফর করছে বা শিরক করছে। ইন্না শিরকা লা যুলমুন আযীম। তো যারা যারা জুলুম করেছে, যারা জুলুম করেছে, অর্থাৎ যারা শিরক করেছে বা কুফরি করেছে, তাদের ক্ষেত্রে কি হবে? যে আম্মা থাকলেই পরে একটা ফা আসবে, ওই যে ফাটা চলে আসছে, ফা, ফা সাউফা, অর্থাৎ অতি দ্রুত ভবিষ্যতে, বা সাউফা, ভবিষ্যতে, ইন দ্য ফিউচার, সাউফা। সাউফা হারফুল ইস্তেকবাল, সাউফা ভবিষ্যতে হবে। কি হবে? ফাসাউফা নুআযযিবুহু, আমি তাদেরকে, নুআযযিবু, আযযাবা ইউআযযিবু, নুআযযিবু, নাহনু নুআযযিবু, আমরা তাদেরকে আযাব দিব বা পানিশ করব, তাদেরকে আমরা শাস্তি দিব। ফাসাউফা নুআযযিবুহু, তারপর কি হবে? সুম্মা, সুম্মা ইউরদ্দু, রদ্দা ইয়ারুদ্দু থেকে ইউরদ্দু, এটা প্যাসিভ ফর্মে আছে। সুম্মা ইউরদ্দু, তাদেরকে, মাবনিউল লিল মাজহুল, এটা প্যাসিভ ফর্মে আছে। ইউরদ্দু, তাদেরকে ফিরায় নেওয়া হবে। রদ্দা ইয়ারুদ্দু মানে হচ্ছে ফিরে যাওয়া, আর ইউরদ্দু মানে ফিরিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, তাদেরকে দে উইল বি রিটার্ন, কোথায় ফিরায় নিয়ে যাওয়া হবে? ইলা দিকে রব্বিহি, তাদের রবের দিকে, তাদের রবের কাছে। তাহলে দুইটা ঘটনা ঘটবে। যারা জালিম, মান জালামা, তাদেরকে জুলকারনাইন দুনিয়াতে পানিশ করবে, এবং সেকেন্ড কি হবে? তারপর তাদেরকে তাদের রবের কাছে ফিরায় নিয়ে যাওয়া হবে। তাদের রব আবার কি করবে? ফা ইউআযযিবহু, অতঃপর ফিরায় নেওয়ার পর তাদের রব কি করবে? ফা কি হবে? ইউআযযিবহু, তাদের রবও তাকে, তার রবও তাকে, অর্থাৎ যে জালিম, তাকে তার রব মানে আল্লাহ কি করবেন? ফা ইউআযযিবহু আযাবান নুকরা, মাফুল, আযাবান নুকরা, আযাবান নুকরা, নুকরা মানে কি? অনেক কঠিন, অনেক বড়, অনেক ভয়াবহ। ঠিক আছে। তাহলে আযাবান নুকরা, এই শব্দগুলো আমরা আগে পড়ছি দেখে আমি ডিটেলসে যাচ্ছি না। সো ক্বালা যুলকারনাইন আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু, যুলকারনাইনের কাজ হচ্ছে যারা জুলুম করছে, শিরক করছে, কুফর করছে, তাদেরকে জুলকারনাইন পানিশ করবে। এরপরে আল্লাহর কাছে, তাদের রবের কাছে তাকে ফিরায় নিয়ে যাওয়া হবে, এবং তারপর আল্লাহ তাদেরকে আরো বড় রকম পানিশমেন্ট দিবেন। শেষ আয়াত আজকের, ও আম্মা মান আমানা ওয়া আমিলা সলিহান, খুবই এক্সপ্লেনেটরি সেলফ, ও আম্মা, ও আম্মা মান আমালা, আমানা অর্থাৎ যে ঈমান এনেছে, খুব সিম্পল, মান আমানা ওয়া আমিলা সলিহান। সেকেন্ড গ্রুপকে, তাহলে প্রথম ব্যক্তি ছিল জুলুম করতেছে, ঠিক আছে। দ্বিতীয় ব্যক্তিকে, যে ঈমান আনতেছে এবং আমিলা সলিহ করতেছে। তার মানে দেখেন এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, জলামার বিপরীত কি? দেখেন, একদিকে আসতেছে জুলুম, আরেক দিকে আসতেছে আমানা ওয়া আমিলা সলিহ।
তার মানে একটা জিনিস আমরা এখানে পাচ্ছি, সেটা হচ্ছে জুলুমের বিপরীত আইডিয়াটা কি? পুরাপুরি বিপরীত না, কিন্তু জুলুমের অপোজিটে কি থাকতেছে? ইমান এবং আমেলা সালেহ। ঠিক আছে? তার মানে এই জুলুম দ্বারা কি বোঝানো হচ্ছে? এই জুলুম দ্বারা এমন কিছু বোঝানো হচ্ছে যেটা ইমানের বিপরীত এবং আমেলা সালের বিপরীত। তার মানে আমরা দেখেন, এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে কুফর এবং শিরক তো অবভিয়াসলি সবচেয়ে বড় জুলুম, আন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম, অত্যাচার, বা সবচেয়ে বড় অপারেশন। ঠিক আছে? আমানা, এটার উল্টা কুফর, রাইট? শিরক, হোয়াট এভার, সো আমরা ধরি। আরেকটা কি, আমেলা সওয়ালের উল্টাটা কি? খারাপ কাজ। তাহলে খারাপ কাজও জুলুম। জুলুমের ডেফিনেশনটা দেখছেন? দেখেন, এই দুইটা আয়াত থেকে আমরা জুলুম এবং জুলুমের ডেফিনেশনটা পেয়ে যাই। জুলুমের ডেফিনেশন হচ্ছে ইমানের বিপরীত, আর আমেলা সলেহের বিপরীত যা আছে ওইটাই জুলুম। এখন প্রশ্ন হচ্ছে, শিরক কিভাবে জুলুম হয়? জুলুম মানে অত্যাচার না? নর্মাল ওয়েতে আমরা কি বলি? জুলুম মানে কি? অত্যাচার। তাইলে শিরক কিভাবে অত্যাচার হয়? প্রশ্ন আসে না তাহলে, যে শিরক, তাহলে ইন্না শিরক আলা জুলমুন আযীম, আল্লাহ বলছেন যে শিরক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার, সবচেয়ে বড় জুলুম। যদি আমি জুলমের বাংলা অত্যাচার করি, অপারেশন করি, তাহলে কি আমরা আল্লাহর উপর অত্যাচার করতেছি? ব্যাপারটা কি তাই? দেখেন, এখানে একটা ইন্টারেস্টিং বোঝার ব্যাপার আছে, যে শিরক কিভাবে সবচেয়ে বড় জুলুম, এবং হামেলা সলেহ উল্টা হচ্ছে জুলুম। কিভাবে দেখেন, দুইটা অ্যাসপেক্ট। যখন আমরা আমেলা সলের কথা বলতেছি, ভালো কাজের কথা বলতেছি, ভালো কাজ একটা হইতে পারে ইবাদত, যেটা নামাজ, রোজা, হজ, জাকাত। আরেকটা হচ্ছে মানুষের অধিকার দেয়া, তাই না? দুইটাই তো আমেলা সলের মধ্যে আসতেছে, তাই না? সো একদিকে ভালো কাজ, সৎ কাজ, যত ধরনের সৎ কাজ আছে, ভালো কাজ আছে। ঠিক আছে? আচ্ছা, সো সেটার উল্টা হচ্ছে জুলুম। আরবিতে জুলুম শব্দটা জলামা ইয়াজলুমু, জলাম মানে হচ্ছে অন্ধকার, জলাম মানে অন্ধকার। এর উল্টা হচ্ছে নূর। জলাম, এটার উল্টা হচ্ছে নূর, আলো। আচ্ছা, এখন দেখেন, অন্ধকার কি? অন্ধকার হচ্ছে আলোর অনুপস্থিতি, অ্যাবসেন্স অফ নূর। আলো যখন থাকে না তখন অন্ধকার হয়। ঠিক আছে? আরেকটা ইয়া হচ্ছে জুলুম, মানে হচ্ছে জলামা মানে হচ্ছে যেই জিনিসটা যেখানে থাকা দরকার সেখানে না রাখা। যেমন ধরেন, একটা বই বুকশেলফে রাখার কথা, কিন্তু আমি বইটাকে বুকশেলফের উপর না রেখে আমি সোফার উপর রাখলাম, এটা একটা জুলুম হয়ে গেল। অর্থাৎ যার যে স্থান সেখানে আমি দিলাম না। আবার ধরেন, আমার খাবারের প্লেট, এইটা রাখার কথা হচ্ছে আপনার, ধরেন কি বলে, খাবারের ইয়াতে রাখার কথা, রান্নাঘরে রাখার কথা, আমি এটা ধরেন রাইখে রাখলাম পড়ার টেবিলে। এটি হচ্ছে জুলুম। এইখানে আমরা বুঝতেছি জুলুমের উল্টা হচ্ছে ইমান এবং আমেলা সলে। আমেলা সলেটা আমরা বুঝতেছি যে অন্যদের যে অধিকার আছে, ভালো কাজ আছে, সেগুলো না করলে সেটার উল্টা হচ্ছে জুলুম হয়ে যেতে স্বাভাবিক। ধরেন আমার ভাইয়ের জমি জমা আছে, আমি সেটা মাইরে দিলাম, তার মানে এটা আমেলা সলে হচ্ছে না, এটা জুলুম হয়ে যাচ্ছে। একটা রিক্সাওয়ালা 10 টাকা ভাড়া, আমি তাকে 5 টাকা দিলাম, এটাও ভালো কাজ হচ্ছে না, জুলুম হয়ে যাচ্ছে। একটা কুকুরকে আমরা কুমিরের কাছে নিক্ষেপ করে দিলাম, এটা খারাপ কাজ হইলো, এটাও জুলুম হয়ে যাচ্ছে। এই ধরনের সবই জুলুম। ঠিক আছে? দেখেন, তো এটা আমাদের কাছে খুবই এখন ইমানের বিপরীত যে শিরক, এটা কিভাবে জুলুম হয় দেখেন। এবং অনেক সময় আমরা বলি না যে, আচ্ছা, একটা নন মুসলিম অনেক ভালো কাজ করতেছে, অনেক চ্যারিটি করতেছে, সত্য কথা বলতেছে, খুব ভালো মানুষ, সে কি জান্নাতে যাবে? সে এত ভালো কাজ করার পরও কেন জাহান্নামে যাবে, ইমান না থাকলে? কেন? প্রশ্নটা দেখেন। ইমান হচ্ছে, এই যে ভালো কাজটা আমেলা সলে, এটা কিন্তু একটা টেম্পোরারি জিনিস, তাই না? নামাজ পড়তেছি আমি, শর্ট টাইম, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা নামাজ পড়লাম, শেষ, খালাস। অন্য একটা ভালো কাজ করলাম, এটাও ওয়ান টাইম, টেম্পোরারি। কিন্তু ইমানের যে ব্যাপারটা, এটা হচ্ছে লং টার্ম জিনিস, একটা লং টার্মের বিষয়। এবং প্রত্যেকটা মানুষের যে রূহ আল্লাহ তাআলা দিয়েছেন, রুহুর কাছে আল্লাহ বলছিলেন, আলাস্তুবি রব্বিকুম, কলু বালা, তারা বলছিল হ্যাঁ অবশ্যই। এবং আল্লাহ তাআলা কলবের মধ্যে যে নূর দিয়েছেন, ইমানের নূর দিয়েছেন,
প্রত্যেকটা মানুষ তার ফিতরতের উপর জন্ম হয়েছে। এবং ফিতরাত বা অরিজিনটা কি? অরিজিন হচ্ছে প্রত্যেকটা মানুষ, একটা শিশুকে যদি বাহ্যিক ইনফ্লুয়েন্স ছাড়া বড় হইতে দেয়া হয়, তাহলে সে অবশ্যই তাওহীদ ফলো করবে, এক আল্লাহকে উপাস্য করবে। তো এইটা হচ্ছে হৃদয়ের একটা স্ট্যাটাস, হৃদয়ের অবস্থা, মানুষের কলবের অবস্থাটা, ইমান থাকে কলবের ভিতরে, মানুষের অন্তরের ভিতরে। তো যেহেতু মানুষের বেসিক স্ট্যাটাসটাই হচ্ছে, ফিতরাতটাই হচ্ছে যে মানুষ একত্ববাদে বিশ্বাস করবে, মানুষ তাওহীদে বিশ্বাস করবে, সেই যে স্ট্যাটাসটা, অন্তরটা, একটা পার্মানেন্ট যে স্ট্যাটাস, লং টার্ম যে স্ট্যাটাস, সেইটাকে কলুষিত করতেছে হচ্ছে এই শিরক। সুতরাং মানুষের যে রূহ, মানুষের যে কল্ব, মানুষের অন্তরের যে নূর, এইটার উপরে মানুষ জুলুম করে। এটা হচ্ছে শিরকের জুলুম। যে শিরক সবচেয়ে বড় জুলুম এই কারণে, কারণ আমি এই মুহূর্তে একটা খারাপ কাজ করলে, আমি এই টেম্পোরারি কাজের সময়ের জন্য আমি জুলুমটা করলাম, অন্যায়টা করলাম। যেমন আমি আমার কোনো ভাইয়ের যদি আমি হক মাইরে দেই, তাহলে ওইটা হবে একটা টেম্পোরারি টাইমের জন্য, আমি মরে যাব, আমার ভাই মরে যাবে। কিন্তু কিন্তু এই ইয়াটা, হৃদয়ের মধ্যে যে শিরক ঢুকে যাচ্ছে, এইটার রেজাল্ট তো আমার মৃত্যুর পরেও এটা চলবে। কারণ ইমান ছাড়া তো কেউ জান্নাতে যেতে পারবে না। সেই কারণে এটা চিরস্থায়ী অবস্থা। এবং এটা আমাদের কল্পকে, আমাদের রুহকে এটা নষ্ট করে দিচ্ছে। এই জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তো এই কারণেই হচ্ছে যখন বলা হয় যে একটা নন মুসলিম জান্নাতে যাবে কি যাবে না এত ভালো কাজ করার পরও, কারণ হচ্ছে তার আসল যে জিনিসটা করার কথা, তার হৃদয়ের যে ফিতরাত, হৃদয়ের যে পবিত্রতা, সেটাই তো নাই। লং টার্মে তার যে স্ট্যাটাস, পবিত্রতা, সেটাই তার মধ্যে নাই। সো সুতরাং আহ, এই কারণে আহ, সবচেয়ে বড় জুলুমের মধ্যে সে আছে। ঠিক আছে, সো এই কারণে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এবং এই জুলুমটা মানুষ আসলে নিজের প্রতি করতেছে, কারণ আল্লাহ তাআলা কাছে এগুলার কোনো দরকার নাই। আমি আপনি ইবাদত করি না করি, আল্লাহ ডাজ নট কেয়ার। আল্লাহর এতে কোনো কিছু আসবে যাবে না। হু আল্লাহু গনিউল হামিদ। আল্লাহ গনি, আল্লাহ ফ্রি অব নিড। গনি মানে কিন্তু ধনী না, গনি মানে হচ্ছে ফ্রি অব নিড, যার কোনো প্রয়োজন নাই, কোনো কিছু থেকে তার কোনো প্রয়োজন নাই। ধনী হইলেও কিন্তু অনেকের অনেক প্রয়োজন থাকে। ধরেন আমি অনেক ধনী, আমার অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমি ধরেন আম, অসুস্থ, বা আমার ম্যান পাওয়ার দরকার হয়, তাহলে তো আমি গনি হইতে পারলাম না। সো গনি মানে হচ্ছে ফ্রি অফ নিড, যার কোনো কিছুর দরকার নাই, উনি স্বয়ং সম্পূর্ণ। So, আমার তো ইবাদত আল্লাহর দরকার নাই। আল্লাহ ডাজ নট, আল্লাহর চাই না আমার, আল্লাহর আমি লক্ষ লক্ষ সিজদা দিলে আল্লাহর কিছু আসবে যাবে না। এটা আমার জন্য আমি করতেছি। ঠিক আছে। সো এই জন্য যখন কেউ শিরক করে, কুফর করে, আসলে সে নিজের উপর জুলুমটা করে, নিজের নফসের উপর জুলুম করে, নিজের রুহের উপরে জুলুম করে। তো যাই হোক, so আমরা তাহলে এখান থেকে দেখেন জুলুমের ডেফিনেশনটা পাওয়া গেল, যে জুলুম হচ্ছে ইমান এবং আমেলা সলের বিপরীতে যা আছে ওইটাই জুলুম। তাহলে ও আম্মা মান আমানু ওয়া আমিলা সলিহান, যারা এই কাজটা করবে তাদের জন্য কি হবে? ফালাহু, আম্মা যেহেতু আছে, আম্মার পরে ফালাহু, তাদের জন্য, তার জন্য, ফালাহু তার জন্য কি হবে? জাজা আনিল হুসনা, ফালাহুল হুসনা, তাদের জন্য হচ্ছে হুসনা। হুসনা মানে কি? ভালো জিনিস, সামথিং গুড, সেটা হচ্ছে জান্নাত। ফালাহুল হুসনা। ঠিক আছে, ফালাহুল হুসনা, এখানে দেখেন হুসনাটা হচ্ছে মুবতাদা, আল হুসনা লাহু, আল জান্নাতু লাহু। ঠিক আছে, হুসনাটা মুবতাদা, যেটা পরে ইউজ হয়েছে। তাই আল হুসনা লাহু, আল হুসনা লাহু, এটা হচ্ছে অ্যাকচুয়াল সেন্টেন্সটা। যদি নর্মাল আপনি আরবি ভাষা অনুযায়ী লিখতে চান, তাহলে মুবতাদা আল হুসনা, জান্নাত, লাহু তার জন্য, তার জন্য জান্নাত। ঠিক আছে, আল হুসনা লাহু, আল হুসনা লাহু। তো সেটা হয়ে গেছে ফালাহুল হুসনা, তার জন্য জান্নাত। হুসনার ডেফিনিশন হচ্ছে জান্নাত। মাঝখানে আরেকটা শব্দ চলে আসছে, শব্দটা কি? জাজাআন। জাজাআনটা কি? তো মূলত সেন্টেন্সটা ছিল
তো মূলত শব্দটা ছিল, সেন্টেন্সটা যদি আমরা নর্মাল ওয়েতে লিখি তাহলে সেন্টেন্সটা হবে আল হুসনা লাহু জাজাআন। ঠিক আছে, আল হুসনা লাহু জাজাআন, এটা হচ্ছে সেন্টেন্সটা যদি নর্মালি আমরা লিখি। আল হুসনা লাহু জাজাআন মুবতাদা, আল হুসনা লাহু তাদের জন্য, হুসনা জান্নাত, হুসনাটা আবার কি, জাজাআন কিভাবে, তামইজ, জাজা এখানে কি, জাজাআন হচ্ছে তামইজ। তামিজ এটা আমরা অনেকবার বলছি যে তামিজের ডেফিনেশন আমরা বলছি। সো রেওয়ার্ড হিসেবে, পুরস্কার হিসেবে, এই যে জান্নাত তাদেরকে কিভাবে দেওয়া হচ্ছে, জান্নাতটা তাদেরকে পুরস্কার স্বরূপ দেওয়া হচ্ছে, জাজাআন। এখন সাধারণ সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে এটা, কিন্তু আরবি ভাষায় আমরা জানি যখন এমফাসাইজ করা হয়, জোর দেওয়া হয়, তখন সেন্টেন্স স্ট্রাকচারটা চেঞ্জ হয়। যেখানে কি হয়েছে, ফালাহুল হুসনার মাঝখানে চলে আসছে জাজাআন। এটার কয়েকটা বেনিফিট আছে, একটা হচ্ছে জোর দেওয়া হচ্ছে, সেকেন্ডলি হচ্ছে জাজান লাস্টে থাকার কথা কিন্তু এটা আসছে মাঝখানে, তার মানে কি তাদের জন্য রয়েছে পুরস্কার। এখানে আবার জাজার উপরে দেখেন একটা টান আছে, জাজা আনিল হুসনা, তার মানে তাদের জন্য আছে পুরস্কার। এখন কি পুরস্কার, জাজা আন। এখন আমাদের কিসের পুরস্কার, কি পুরস্কার, সেই পুরস্কারটা কি, আল হুসনা জান্নাত। তো এই কারণে জাজানটা মাঝখানে আছে, ফালাহু জাজা আনিল হুসনা। পুরস্কারটা কি, জাজা আন, এখানে এক্সটেনশন দেওয়া হয়েছে, মাদ দেওয়া হয়েছে, জাজা আনিল হোসনা। তার মানে ইয়াটা বাড়াচ্ছে, এমফাসাইজটা বাড়াচ্ছে, পুরস্কারের গ্র্যাভিটিটা, পুরস্কারের ইয়াটা, পরিমাণটা বা পুরস্কারের গুরুত্বটা বাড়ানো হচ্ছে, জাজা আন। আমরা কি করি নর্মালি, যখন আমরা নর্মালি ধরেন ওই মাইকিং করে কি বলে, ভাই সব একটা টান দেওয়া হয় না, যে দেখবেন কিছু কিছু জায়গায় এরকম ভাবে। তো ঠিক একইভাবে ফালাহু জাজা আনিল হোসনা, আল্লাহ আলাম। সো এইখানে যে পুরস্কার আছে, কি পুরস্কার, সেটা হচ্ছে আল হুসনা জান্নাহ। ঠিক আছে, এরপরে কি আছে, ওয়াসানা কৌলু, অতঃপর এরপর কি হবে, আর আমরা কি বলবো তাদেরকে, জুলকারনাইন বলতেছে যে আমরা তাদেরকে বলবো, সানা কৌলু, ফিউচারে উই উইল সে, লাহু তাকে বলবো, কি বলবো তাকে, ইউসরা, তাকে আমরা বলবো, তার সাথে আমরা কথা বলবো কিভাবে, সানা কৌলু লাহু ইউসরা, সহজভাবে। ঠিক আছে, মাফুল বিহি, তার সাথে আমরা ইজি কথা বলবো, সবকিছু তাদের কাজকর্ম আমরা ইজি করে দিব। কিসে ইজি করব, মিন আমরিনা আমাদের, কারণ উনি তো ওখানে গেছেন, উনি তো কিং, উনি তো বাদশা, উনি যা বলবে সেটাই হবে। সো মিন আমরিন অর্থাৎ আমার কমান্ডে, আমি যে হুকুম টুকুম দিব, কমান্ড দিব, এটা তার জন্য সহজ হবে, তার জন্য ইজি হবে। ঠিক আছে, ওকে, তার জন্য এটা ইজি হয়ে যাবে। ফা আতবা সাবাবা, এরপরে জুলকারনাইন, সুম্মা আতবা সাবাবা, জুলকারনাইন আবার নতুন যাত্রা শুরু করবে, অর্থাৎ মাগরিবে তার যে যাত্রা, এটা 3 আয়াতের মধ্যে আমরা জেনে ফেললাম সে আসলে মাগরিবে যায় কি করছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, এখানে একটা ইন্টারেস্টিং অবজারভেশন আছে। অবজারভেশনটা কি, আহ, দুইটা গ্রুপের কথা বলা হয়েছে, তাই না? একটা গ্রুপ হচ্ছে, কই গেল, এখানে দেখেন দুইটা গ্রুপ, তাই না? একটা হচ্ছে আহ, এখানে সরি, হ্যাঁ রাইট, দেখেন আয়াত নাম্বার 87-তে বলা হচ্ছে যে জুলুম করবে তাকে আমি আজাব দিব, এরপরে তার রব তাকে আরো কঠিন আজাব দিবে। তাহলে জুলকারনাইন আজাব দিবে কোথায়, ফি হাদিহি দুনিয়া, তামাম, জুলকারনাইন ইউআযযিবু যালিম ফি হাদিহি দুনিয়া, ওয়াল্লাহু ইউআযযিবু যালিম ফিল আখিরা, ফি জাহান্নাম, নাম। সো সিকোয়েন্সটা কি, প্রথমে দুনিয়া, তারপরে আখিরা, রাইট। আর ওয়াম্মা মান আমানা ওয়া আমিলা সালিহ, অর্থাৎ ওয়াম্মা লিল মুমিন, ওয়াম্মা লিল মুমিন, ওয়াম্মাল মুমিন, মুমিনের জন্য কি হবে, জাযা আনিল হোসনা, জাযা আনিল হোসনা কি,
জান্নাহ। ওয়াইন জান্নাহ, জান্নাহ কোথায়? জান্নাহ ফিল আখিরা। আখিরাতে জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তাহলে এই ঘটনাটা ঘটতেছে আখিরাতে। আর সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। আর জুলকারনাইন বলতেছে আমি তাকে, তাদের এই দুনিয়াতে তার জন্য ইজি করে দেব। আমি তাকে যে হুকুম আকাম দিব, এটা আমার অর্ডার তার জন্য সহজ হবে। এটা কোথায়? দুনিয়ায়। তাইলে দেখেন কাফিরের জন্য, যে কাফির বা মুশরিক, তার জন্য সিকোয়েন্সটা কি? আগে দুনিয়ার প্রাপ্তি, তারপর আখিরাতের প্রাপ্তি। আর মুমিনের জন্য সিকোয়েন্সটা কি? আগে আখিরাত, তারপরে দুনিয়া। দেখেন কোরআনের সাটলিটি দেখেন, সূক্ষ্মতা দেখেন, সুবহান আল্লাহ হবে হামদি। যে আল্লাহ কত চমৎকার ভাবে কোরআন যে আসলে, এটা যে কি পরিমাণ একটা মজেজা, এটার মধ্যে যে কি আছে। প্রত্যেকটা বার আপনি যদি, আমরা যদি ফ্রেশ মাইন্ড নিয়ে কোরআনকে অ্যাপ্রোচ করি, উইল ফাইন্ড সামথিং নিউ। জাস্ট ইকুয়েশনটা দেখেন। কাফিরের জন্য তো সবসময় তার চিন্তা কি? আগে দুনিয়া। তার তো আখিরাতের কোনো ধান্দা নাই। আর মুমিনের ধান্দাটা কি? মুমিনের ধান্দা হচ্ছে আগে, আগে হচ্ছে মুমিনের ধান্দা হচ্ছে, মুমিন আগে আখিরাতের চিন্তা করে, তারপরে দুনিয়ার চিন্তা করে, তাই না? তো সেই কারণে দেখেন মুমিনের রেওয়ার্ডের ব্যাপারটা আগে বলা হয়েছে আখিরাতের কথা। যে ভাই তুমি যে এটা করতেছো, তুমি এই যে জান্নাত তো তোমার জন্য আছে, আর এই দুনিয়া তো তোমার জন্য আমি জিনিসগুলো সহজ করে দেবো। আর কাফিরের জন্য কি হচ্ছে? আগে এই দুনিয়ায় তুমি খুঁজছো, ঠিক আছে, দুনিয়া আগে তোমার পানিশমেন্ট দিচ্ছি, এরপরে আখিরাতে তোমার জন্য কি হবে। তো সিকোয়েন্সটা খেয়াল করেন, মানে এই জিনিসগুলো এত চমৎকার যে, মানে কোরআন নিয়ে আসলে যদি আমরা এটার পেছনে পড়ে থাকি, কোরআন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে কোরআন বোঝায় দাও, কোরআন বোঝার সুযোগ দান করিয়া করো, তো এক্স্যাক্টলি মানে প্রত্যেকটা লেটার মনে রাখবেন যে কোরআনের প্রত্যেকটা লেটার, ইভেন শব্দও না, হরফ, এই হরফটা এইখানে আছে, এটার পেছনে কোনো না কোনো কারণ আছে, আমি জানি না, কিন্তু আছে। যেমন ধরেন এখানে ওয়াও শব্দটা আছে, ওয়া ওয়া আম্মা, এইখানে যে ওয়াওটা বসছে, অবশ্যই এইটার পেছনে খুব নিগুড় কোনো জ্ঞান আছে, যেটা আমি আপনি জানি না, আল্লাহ জানেন। এবং এই প্রত্যেকটা জিনিস এত চমৎকারভাবে ইয়া করা, একটার সাথে একটা কানেক্টেড, যে কেউ যদি কোরআনকে চেঞ্জ করতে চায়, সম্ভব না, সম্ভব না। So, এটা একটা এমন একটা জিনিস। এখন দেখবেন একটা জিনিস খুব ইন্টারেস্টিং, যে ইয়াতে আম, হাফেজ সাহেবরা যখন তিলাওয়াত করেন, অনেক সময় দেখবেন যখন আয়াতটা ভুল হইতে থাকে, দেখবেন ওনারা আটকায় যান। ওটা কিন্তু আগাইতে পারে না বা আটকায় যায়। এটাও কিন্তু একটা মিরাকল যে কোরআন ইজ গাইডিং, যে না এটা এভাবে যাবে, একদম সঠিকটা এটা। সো এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং। আরেকটা জিনিস, আল্লাহ যদি কখনো সুযোগ দেন, ইনশাআল্লাহ আপনাদেরকে ডিটেলসে বলবো। যদি ওই সূরা আমরা পড়তে পারি, আল্লাহ যদি ততদিন আমাদের তৌফিক দেন বা বাঁচিয়ে রাখেন। আজকে একটু শেয়ার করি, সেটা হচ্ছে দেখবেন কোরআনের সূরা বাকারা সহ আরো কিছু সূরায় যে যে সেপারেট যে কিছু লেটার আছে, আলিফ লাম মিম, আলিফ লাম র, তারপর হা মিম, এই যে লেটারগুলা, তাই না? এই লেটারগুলোর কাজ কি? আমরা তো ওগুলা আমরা নর্মালি বলি যে আসলে আল্লাহই জানেন এটা কি, এটার মিনিং আল্লাহ শুধু জানেন, ইয়া জানেন। কিন্তু কিছু আমরা যদি কিছু জিনিস একটু ডিফারেন্টলি অ্যাপ্রোচ করি, খেয়াল করেন যে আমি পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোনো বই পড়ি নাই যেই বইতে এরকম লেটার দিয়ে শুরু হয়েছে। বাংলায় কখনো পড়ছেন যে ধরেন ফর এক্সাম্পল ক খ গ, তারপর একটা লেখা গল্প শুরু হয়েছে বা একটা উপন্যাস শুরু হয়েছে? বা ধরেন ইংলিশে কখনো পড়ছেন এফ জি কে, তারপর একটা গল্প শুরু হয়েছে? কোথাও কিন্তু পাবেন না। মানে এটা কিন্তু একটা চমৎকার, আল্লাহ যে বলছেন যে কোরআনে, যে পারলে একটা এটার মতো একটা আয়াত তৈরি করে নিয়ে আসো, সূরা লাগবে না, আয়াত তৈরি করে নিয়ে আসো। আমি এখন পর্যন্ত বাংলায় বা ইংলিশে এমন কোনো বই, উপন্যাস বা কোনো কিছু পড়ি নাই যেটা ইন্ডিভিজুয়াল এরকম তিন চারটা লেটার একসাথে দিয়ে শুরু হয়েছে। আপনারা পড়ছেন কিনা আমি জানি না, আমার ধারণা আপনারা কেউ পড়েন নাই। আমি এটা কয়েকদিন ধরে চিন্তা করতেছিলাম যে ইন্টারেস্টিং, যে কোরআনের এত ইয়া করতেছে লোকজন, তো একটা লেখেন না, আপনি ইংলিশে লেখেন না একটা, যে ঠিক আছে কোরআন আলিফ লাম মিম আছে, আপনি ইংলিশে এ এল এম দেন না। দেখবেন কোনো বই আমি পাই নাই, আপনারা পাইছেন কিনা আমি জানি না। আর এটা একটা কিন্তু কোরআনের মিরাকেল, যে বেসিক জাস্ট তিনটা লেটার, যেই তিনটা লেটারের অর্থ আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। কোনো মুসলিম কিন্তু দাবি করতে পারবে না সে আলিফ লাম মিমের অর্থ জানে। এইটার অর্থ কি কেউ দাবি করতে পারবে না। হ্যাঁ, মুফাসসিরিনরা কিছু তাফসির করছেন যে এরকম হইতে পারে, হইতে পারে, কিন্তু আসলে কি, এটা কিন্তু আমরাও জানি না, শুধু আল্লাহ জানেন। আমরা জালিকাল কিতাবুল লা রাইবা ফির অর্থ জানি, কিন্তু আলিফ লাম মিমের অর্থ জানি না। আরবরাও জানে না, এমনকি আরবি ভাষায় যে পিএইচডি করছে সেও জানে না। এবং কোনো ভাষায়
বাংলা বা ইংলিশ, আমি তো খুব বেশি ভাষা জানি না, বাংলা ইংলিশ জানি, বাট বাংলা ইংলিশে যত বই পড়ছি কোনো বইয়ের শুরুতে এরকম দেখি নাই এ বি সি, আলিফ লাম, এ এল এম, বা ধরেন এইচ এম, হামিমের জায়গায় ধরেন এইচ এম দিয়ে কেউ একটা বই লিখলো এরকম, একটা চ্যাপ্টারের শুরুতে এইচ এম, তারপর লিখতো দেয়ার লিভ দ্য কিং, না নাই। এটাই কোরআনের মিরাকল, যে এত দূর যাওয়া লাগবে না, আয়াত বানানো লাগবে না, আলিফ লাম মিমের মতোই কিন্তু কিছু নাই। সেকেন্ড জিনিস দেখেন আরেকটা, যে আলিফ লাম মিমের যে ব্যাপারটা, যে আল্লাহ রাসূল আরবি ভাষা পড়তে জানতেন না। হ্যাঁ, এখন এইটার একটা বড় কারণ ছিল, উনি যদি পড়তে জানতেন আরবি ভাষা, তাহলে কিন্তু ওনাকে খুব ইজিলি কাফিররা বলতে পারতো যে উনি অন্য বই পড়ে বা তাওরাত ইনজিল পড়ে, আগের কিতাবগুলোর অনেক অংশ তো আল কোরআনের মধ্যে আছে, কারণ কোরআন তো আসছে ওই কিতাবগুলার বাতিল হয়ে গেছে, ওই কিতাবের শিক্ষাগুলোকে পরিপূর্ণতা দিতে আসছে এবং আগেরগুলোকে বাতিল করে একদম তাওহীদের পরিপূর্ণতা দিতে আসছে। সো ওইখানে দেখেন, ওই কিতাবগুলায় তো উনি যদি আরবি পড়তে পারতেন, তাহলে কিন্তু ইজিলি ওনাকে বলে দিত যে আপনি তো ওখান থেকে কপি করছেন। তো যেহেতু উনি পড়তে পারতেন না, এটাও বলতে পারতেছে না কেউ, যে তাইলে তো উনি তো পড়তে পারেন না, তাহলে এটা কই থেকে পাইলো। আর সেকেন্ডলি হচ্ছে আরবের এত জ্ঞানী গুণী মানুষ সবাই, এত বড় কবিতা করতো, সাহিত্য করতো, এরা আরবি আরবি সাহিত্য অনেক রিচ সাহিত্য। ওইখানে যখন বলো আচ্ছা আচ্ছা তোমরা তো আরবি পারো, তাহলে আলিফ লাম মিমের অর্থ করো, এটা তোমরা জানো, এই লেটার তো তোমরা জানো। সো আমাদের রাসূল তো আরবি পড়তে পারতেন না, কিন্তু উনি সবচেয়ে জ্ঞানী মানুষ, কিন্তু উনি আরবি পড়তে পারতেন না। তাহলে উনি একটা মানুষ পড়তে পারছেন না আরবি ভাষা, কিন্তু উনি আপনারা বলতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, তো আপনি তো আলিফ লাম মিমের অর্থ আপনি ধরতে পারতেছেন না। তো এটা কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল ওদের প্রতি, যে এইটার অর্থ হচ্ছে তো আপনারা জানেন না, আপনারা তোমরা এত আরবি ভাষার পণ্ডিত ইয়া করতেছো, ঠিক আছে, তাহলে আল্লাহ যে আলিফ লাম মিম বলতেছে এটার আনসার দাও, এটা কি। তো এই হচ্ছে জিনিসগুলা। সো এইভাবে জিনিসগুলো, এগুলো হচ্ছে কোরআনের মিরাকল। সো আমরা যখন কোরআন পড়বো, আসলে আমরা একটু ওপেন মাইন্ডেড মাইন্ড নিয়ে একটু দুনিয়া থেকে নিজেদেরকে সেপারেট করে একটু ফ্রেশ মাইন্ডে কোরআনকে অ্যাপ্রোচ করব, তাহলে দেখবেন যে আম, এবং আল্লাহর কাছে হিদায়াত চাবো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কোরআন পড়ার সময় আমরা শুধু পড়ে যাই, কিন্তু চিন্তা করি না। কোরআনের আয়াত পড়বো, অর্থটা বুঝবো, চিন্তা করব। এই শুক্রবারে আমাদের শওকত ভাই প্রতি শুক্রবারে আলহামদুলিল্লাহ রিমাইন্ডার দেন সূরা কাহাফ পড়ার জন্য। তো ওই সময় আমরা যখন পড়বো, আমরা একটু খেয়াল করে করে পড়বো, যে আসলে এই আয়াতটার অর্থটাকে একটু চিন্তা করবো যে কি বলা হচ্ছে। দেখবেন যে আল্লাহ তাআলা অনেক কিছু ইজি করে দিছেন। অনেক কিছু ইজি করে দিবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, কোরআন পড়ার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করবো আমরা। আপনারা নিজেদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, কারণ জান্নাতে তো জায়গার অভাব নেই। সো শুধু নিজেরা জান্নাতে যাওয়ার দোয়া করেন না, আমাদের জন্য একটু করেন, সবার জন্য করবো আমরা। সো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আজকে এই তিনটা আয়াত পড়লাম। এখানে আমাদের ছিল যে জুলকারনাইনের প্রথম ঘটনা শেষ হলো, প্রথম যাত্রা। সো ফাতবা সাবাবা হাত্তা ইজা বালাগা মাগরিবা শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া, অর্থাৎ জুলকারনাইন সূর্য ডোবার স্থানে চলে গেল। এই জায়গাটা নিয়ে সাধারণত বলা হয়েছে আরব উপদ্বীপের শেষ জায়গা, শেষ সীমানা। ওয়াজাদাহা তাগরুবি ফি আইনিন হামিয়া, একটা কালো গভীর জলাশয়ের উপরে মধ্যে সে দেখলো যে সূর্য ডুবতেছে। তার মানে সে জলাশয়ের প্রান্তে যেয়ে দাঁড়াইছে, এবং এমন একটা জায়গা বোঝা যাচ্ছে ওখানে তো থাকার জন্য খুব ডিফিকাল্ট, কারণ এরকম পানি, কালো থিক জলাশয় যেটা, ওখানে তো পানি ইউজ করা ডিফিকাল্ট। ওয়াজা দায়ন দাহা কওমান, ওখানে সে একটা জাতিকে খুঁজে পাইলো। কুল নাইয়া জাল কারনাইন ইম্মান তুআযিব ওয়া ইম্মান তাত্তাখিযা ফীহিম হোসনা। আল্লাহ বললেন যে হে জুলকারনাইন, তুমি চাইলে তাদেরকে আযাব দিতে পারো, অথবা তাদের সাথে বেটার ওয়েতে ডিল করতে পারো। তখন জুলকারনাইন আনসার দিলেন, কলা জুলকারনাইন কি বললেন, আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা, যে তাদের যে জুলুম করবে অর্থাৎ কুফর শিরক করবে, তাকে আমি পানিশমেন্ট দিব এবং তার রবের কাছে ফিরাই দিব, এবং তারপর আল্লাহ তাকে আখিরাতে সাইজ করবে। আর ওয়াম্মা মান আমানা আমানা ওয়া আমিলা সলিহা, যে ঈমান আনবে, সৎকর্ম করবে, অর্থাৎ জুলুমের বিপরীত করবে, ফালাহু জাযাআনিল হোসনা, তার জন্য থাকবে পুরস্কার হিসেবে থাকবে জান্নাত। ওয়াসানাকুল লাহু মিন আমরিনা ইউসরা, এবং এই দুনিয়াতেও তাকে আমাদের হুকুম আকামের দিক থেকে তার জন্য ইজি করে দিব আমি। সো এগেইন, কাফিরদের জন্য আগে দুনিয়া তারপর আখিরা, মুমিনদের জন্য আগে আখিরা পরে দুনিয়া। তারপরে সুম্মাত বা সাবাবা, আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা জুলকারনাইনের দ্বিতীয় জার্নি যেটা, সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের আলোচনা এই পর্যন্তই। আমরা আজকে যা কিছু ভালো, আলহামদুলিল্লাহ, সব আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভুল এবং খারাপ যা কিছু হয়েছে সব দোষ আমার, আল্লাহ তালা আমাকে ক্ষমা করুন, আমাদেরকে এই ভুলটা ভুলাই দেন, এবং আমাদের জ্ঞানে আল্লাহ তালা বারাকা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।